হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব, আজ আমি একটি তোমাদের সাথে ব্লাউজে শেয়ার করব। তো সেই ব্লাউজটি একদম খুব নতুনত্ব একটি ব্লাউজ, যেহেতু এই ব্লাউজটি খুব ট্রেন্ডিংয়ে চলছে, আজকাল দেখছি সবাই বানাচ্ছে, সবাই পরছে। তো এমনই একটি ব্লাউজ যারা বানাতে পারছে সেরা নিজেরাই বানিয়ে নিচ্ছে, আর যারা নিজেরা পারছে না তো তারা বানিয়ে নিচ্ছে। তো এরকমই একটি ব্লাউজ আমি আজ তোমাদের সাথে শেয়ার করবো, খুবই নতুনত্বভাবে। তো যেহেতু বিয়ে আছে, তো বৈশাখ মাসে, তো বিয়ের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটি ব্লাউজ। বিয়ের যেহেতু বিয়ের বৃদ্ধিতে এরকম একটি ব্লাউজের খুব দরকার। তো এমন একটি ব্লাউজ হলে তো লুকটা খুব সুন্দর আসে। তো সেই জন্যই আমি একটু চেষ্টা করব ওরকম একটি ব্লাউজ আমি ডিজাইন আমি তোমাদের সাথে আজ বানিয়ে শেয়ার করি। তো সামনে কিন্তু জামাই ষষ্ঠীও আসছে। এই ব্লাউজটি শুধুমাত্র বৃদ্ধির জন্যই নয়, এই ব্লাউজটি কিন্তু জামাই ষষ্ঠীতেও কিন্তু খুব সুন্দর কাজে দেবে। জামাই ষষ্ঠীতেও কিন্তু এমন একটি ব্লাউজ পরলে খুব সুন্দর একটি লুক আসবে নিজেকে। তো সেই জন্যই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যে ব্লাউজ আমি আজ তোমাদের 4 মিটার মতো হবে। তো অনেক সুন্দর করে আমি যে হোয়াইট কালারে কিন্তু ফেব্রিক নিয়ে নিয়েছি। তো আর এই ফেব্রিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করাই রয়েছে। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এখানে কাজ করা রয়েছে। আমি এখানে এক্সট্রা কোনো লেস আমি এখানে ব্যবহার করব না, এক্সট্রা কোনো লেস আমি ব্যবহার করব না। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কাজ করা রয়েছে, এটা দিয়ে আমি খুব সুন্দর করে ব্লাউজটি তৈরি করব। এর জন্য দেখতে পাচ্ছ এই তো আমি ফেব্রিক নিয়ে নিয়েছি, সাথে করে কিন্তু এই যে আমি গামছাও নিয়ে নিয়েছি। গামছাটা কিন্তু খুব সুন্দর একটি গামছা। তো দুটো মিলিয়ে এই দুটো দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে একটি ব্লাউজ তৈরি করব। সেই পুরনো ব্লাউজ, পুরনো ডিজাইন, পুরনো সব কিছু, তো এই পুরনো জিনিসটাকে কিন্তু নতুন করে তোলা, পুরনো জিনিসটাকে কিন্তু একটু বাড়িয়ে চড়িয়ে আমরা নতুন করে তুলি। নতুন বলে অবশ্য কিছু হয় না, নতুন বলে কিছুই হয় না, সেই পুরনো জিনিসগুলোকে দিয়ে উল্টে পাল্টে একটুখানি নতুন। তো এই জন্যই পুরনো বলে কিছু, নতুন বলে কিছুই নেই, পুরনোগুলোকে একটুখানি কেটে কুটে নতুন রকমভাবে বানিয়ে নতুন ব্লাউজ তৈরি করা। তো এই যে দেখতে পাচ্ছ দু রকমের ফেব্রিক নিয়ে নিয়েছি, কিন্তু এখানে আমি গামছাও সাথে নিয়ে নিয়েছি। তো এই দুটো দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি একটি ব্লাউজ তৈরি করব। তো তার জন্য তোমরা ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিও তোমরা দেখতে থাকো। পুরোটাই কাটিং স্টিচিংস ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো কেমন হয় প্লিজ কমেন্টে জানিও। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো আমি কিন্তু প্রথমে এখানে লাইলিংগুলোকে কাটিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। স্লিভস এখানে আমি কাটিং করে নিয়েছি, ব্যাক নেক, ব্যাক পার্টও আমি কাটিং করে নিয়েছি। যেহেতু ব্লাউজটা আমি প্রিন্সেস কাট বানাবো, তো সেই জন্য আমি ফ্রন্ট সাইডেও কিন্তু আমি কাটিং করে নিয়েছি। আর আমি যে ব্লাউজটি বানাবো সেটা হলে 34 সাইজের ব্লাউজ। তো এবার দেখতে পাচ্ছ আমি গামছাটাকে আমি এভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করে কিন্তু আমি ফ্রন্ট পার্টকে প্রথমে আমি এটার উপর সুন্দর করে বসিয়ে তারপর কিন্তু আমি এটাকে কাটিং করে নেব। তো এক এক করে আমি সম্পূর্ণ কটা লাইলিং এভাবে আমি মেন ফেব্রিকের উপর এভাবে বসিয়ে আমি কিন্তু সুন্দর করে কাটিং করে নেব। তারপর কিন্তু আমি এক এক করে সম্পূর্ণ পার্টগুলোকে স্টিচ করব, করে পুরো ফুল ডিজাইন আমি তৈরি করব। তো সেজন্য দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে প্রথমে একটু মার্ক করে নিলাম, যেহেতু কাটতে আমার সুবিধে হবে সেজন্য দেখতে পাচ্ছ একটু কিন্তু বাড়িয়ে বাড়িয়ে আমি লাইলিং থেকে আমি কিন্তু মেন ফেব্রিক একটু বাড়িয়ে বাড়িয়ে কাটিং করব। তো তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে কাটিং করে নিচ্ছি। তো এটা কিন্তু একটা প্রিন্সেস কাট ব্লাউজ। এই যে তারপর দেখতে পাচ্ছ আমি এখানে হোয়াইট কালারের মেন ফেব্রিকের সাথে এভাবে লাইলিং কিন্তু আমি অ্যাটাচ করে নিয়েছি। তো এভাবে আমি অ্যাটাচ করার পর আমি কিন্তু এটাকে কাটিং করে নেব। তো যেহেতু প্রিন্সেস কাট বানাবো আমি, সেজন্য ফ্রন্ট সাইডের গামছার দিকটা আমি কিন্তু কাটিং করে নিয়েছি। এবার দুদিকে দু পার্ট কিন্তু আমায় কাটিং করে নিতে হবে। তো এই জন্য দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে কাটিং করে নিয়েছি। এবার কিন্তু আমি ব্যাক পার্ট কাটিং করব। তো যেহেতু লাইলিন আমি কাটিং করে রেখে দিয়েছি, এবার কিন্তু আমি মেন ফেব্রিক কাটিং করব। আর দেখতেই পাচ্ছ লাইলিনটাকে খুব সুন্দর করে কিন্তু আমি মেন ফেব্রিকের সাথে অ্যাটাচ করে নিয়ে তারপর আমি কাটিং করে নিলাম। তো এক এক করে কিন্তু আমি সবকটা পার্ট আমি এখানে কাটিং করে নিয়েছি। এবার কিন্তু আমি এক এক করে সম্পূর্ণটা পিন আপ করে নেব মেইন ফেব্রিকের সাথে, তারপর কিন্তু আমি পুরোটাকে স্টিচ করব। তা এই জন্য দেখতে পাচ্ছ ফ্রন্ট পার্টে কিন্তু আমি এইভাবে গলার শেপটা কিন্তু আমি কিন্তু পান শেপ দিয়ে রেখেছি, দিয়ে কিন্তু আমি কাটিং করে নিয়েছি।
এই যে দেখতে পাচ্ছ গলাটার যে লেন্থ হবে, তো সেই লেন্থ কিন্তু আমি 6 ইঞ্চি নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ গামছার মধ্যে কিন্তু আমি এটাকে অ্যাটাচ করে নিয়েছি। এবার কিন্তু আমি পিন আপ করে নেব। তারপর আমি পুরো পুরো মেন ফেব্রিকের সাথে লাইনিংটাকে এভাবে অ্যাটাচ করার পর আমি এটাকে স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু দুটো পার্ট এখানে মেন ফেব্রিকের সাথে জয়েন করে নিয়েছি। এবার কিন্তু আমি এটাকে স্টিচ করব। তো এক এক করে আমি কিন্তু পুরোটাকে স্টিচ করব। দেখতেই পাচ্ছ ফিনিশিংয়ের সাথে সাথে আমি খুব সুন্দর করে কিন্তু এটাকে স্টিচ করব। তো ব্লাউজটি কিন্তু খুবই সুন্দর একটি ব্লাউজ হবে। তোমরা কিন্তু প্লিজ দেখো, তোমরা ভিডিওটি স্কিপ না করে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ওয়ান সাইড আমি এখানে স্টিচ করে নিয়েছি। এবার যে এক্সট্রা যে ফেব্রিকগুলো রয়েছে সেটাকে কিন্তু আমি কাটিং করে ক্লিন করে নেব। দেখতে পাচ্ছ একটু একটু করে কিন্তু আমি কাটিং করে পুরোটাকে কিন্তু আমি ক্লিন করে সুন্দর করে নেব। তো এই যে আমি কাটিং করে নিয়েছি। কাটিং করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি স্লিপস কিন্তু আমি অলরেডি এখানে রেডি করেই রেখে দিয়েছি। তো তারপর আমি এখানে দেখতেই পাচ্ছ শুধু আমি যেটা লেস ছিল, তো সেই লেস আমি কিন্তু এখানে অ্যাটাচ করে নেব। আমি প্রথমেই বলেছিলাম যে আমি এক্সট্রা কোনো লেস আমি এখানে অ্যাটাচ করব না। মেন ফেব্রিকে যা লেস রয়েছে সেটার থেকে আমি সুন্দর করে কিন্তু আমি স্টিচ করে নেব। তো তার জন্য আমি সেখান থেকে কিন্তু খুব সুন্দর করে নিয়ে এটাকে স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো স্লিভস রেডি হওয়ার পর তারপর তোমরা বুঝতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ, আর মাঝখানে কিন্তু আমি এইভাবে গামছা অ্যাটাচ করে দিয়েছি। যেহেতু গামছা ব্লাউজ কিন্তু পুরোটা আবার গামছা থাকলে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। তো সেজন্য কিন্তু আমি হোয়াইট কালারের ফেব্রিকের সাথে কিন্তু আমি মিক্স করে আমি বানিয়ে তুলছি। তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে লেস লাগানো প্রায় কমপ্লিট স্লিভসে। তো এই যে দেখতে পাচ্ছ, তো হাতাটা কিন্তু রয়েছে গ্লাস হাতা, প্লেন গ্লাস হাতা। তো মাঝখানে একটু ডিজাইন করা রয়েছে এইভাবে গামছা দিয়ে দুটো সাইডে দুটো লেস সুন্দর করে বসিয়ে দিয়েছি। তো এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু ফ্রন্ট সাইড এবার রেডি করব। তো এক পার্ট করে কিন্তু আমি দুটো পার্ট রেডি করে নেব। তো প্রথমে আমি ওয়ান পার্ট আমি রেডি করে রেখেই দিয়েছি। এটা আমি সেকেন্ড পার্ট রেডি করছি। তো সম্পূর্ণটা তো ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়, নাহলে তো ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে, সেটা দেখতে তোমাদেরও বোরিং লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি যেহেতু দুটো পার্ট সেমই, তো তার জন্য আমি ওয়ান পার্ট রেডি করে তোমাদেরকে দেখিয়েছি, ওয়ান পার্ট আমি দেখাইনি। তো এই জন্য দেখতে পাচ্ছ দুটো পার্ট আমার রেডি। তো এই হলো গিয়ে ব্লাউজের ব্যাক পার্ট। তো ব্যাক পার্ট এভাবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু মাঝখানে আমি কাটিং করে নিয়েছি, নিয়ে কিন্তু এভাবে সুন্দর করে গামছা দিয়ে কিন্তু আমি এখানে একটা ডিজাইন করে নিয়েছি। এবার আমি দুটো পার্টের সাথে অ্যাটাচ করে সুন্দর করে স্টিচ করে নেব। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এইভাবে স্টিচ করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ দুটো সাইডে কিন্তু আমি এভাবে গামছাটাকে সুন্দর করে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে কিন্তু আমি স্টিচ করে নেব। তো এখানে কিন্তু ব্যাক পার্টে আমার গামছা লাগানো কিন্তু প্রায় কমপ্লিট। এবার আমি লেসটাকে সুন্দর করে দুটো সাইডে কিন্তু আমি বসিয়ে দেব। তো প্রথমে এটাকেও আমি এক্সট্রা ফেব্রিকগুলো কাটিং করে ক্লিন করে নেব। তো গলার যে শেপটা প্রথমে কিন্তু রাউন্ড ছিল, তারপর কিন্তু এটা চৌকো গলা হয়ে গেছিলো। তো এটাকে কিন্তু এবার সুন্দর করে রাউন্ড করে তুলতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ এটাকে কিন্তু রাউন্ড করে তোলা হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু লেস অ্যাটাচ করে নিচ্ছি। তো ওয়ান সাইডে কিন্তু আমি লেস অ্যাটাচ করে নিয়েছি। এবার আমি সেকেন্ড সাইডে কিন্তু এভাবে লেস অ্যাটাচ করছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরো ব্লাউজের মধ্যে কিন্তু আমি রেড কালারের পাইপিং অ্যাটাচ করব। তো এই যে দেখতে পাচ্ছ এভাবে করে কিন্তু আমি দুটো সাইড আমি এখানে লেস আমি বসিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছ ব্লাউজের ফ্রন্ট সাইডে কিন্তু আমি পাইপিং অ্যাটাচ করেই নিয়েছি। এবার আমি ব্লাউজের ব্যাক সাইডে কিন্তু পাইপিং অ্যাটাচ করব। তো এইভাবে রেড কালারের পাইপিং আমি এখানে বসিয়ে দেব। ব্লাউজের কোমরের দিকটাতে আমি এভাবে সুন্দর করে রেড কালারের পাইপিং আমি এখানে বসিয়ে দেব। এই যে দেখতেই পাচ্ছ যেহেতু সাদা ব্লাউজ, তার মধ্যে কিন্তু রেড কালারের পাইপিং কিন্তু খুবই দারুণ একটি ব্যাপার। তো যেহেতু গামছাটাও রয়েছে রেড,
তো এভাবে পাইপিং লাগানোর পর আমি কিন্তু ডবল স্টিচ এখানে করব না, যেহেতু আমি লেস বসিয়ে নেব, তো সেখানেই কিন্তু ডবল স্টিচ হয়েই যাবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু লেসটাকে বসিয়ে এবার স্টিচ করে নেব। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু কোমরে লেস এখানে বসিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এটাকে স্টিচ করে নেব। আর হ্যাঁ, তোমাদেরকে আমি বলে দিই যে এই ব্লাউজটি বানাতে কিন্তু আমার প্রায় 3 দিন লেগে গিয়েছিল। 3 দিনে আমি এই ব্লাউজ কমপ্লিট করেছি একটু একটু করে। এটা আমার এক নাগাতার বসে কিন্তু আমার এটা কমপ্লিট করে হয়ে ওঠা সম্ভব হয়ে উঠলো না। তো এটা কিন্তু করতে আমার 3 দিন সময় আমার প্রায় লেগেই গিয়েছে। তো এবার কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড দুটো কিন্তু আমি কিন্তু এভাবে অ্যাটাচ করে কিন্তু স্টিচ করে নিয়েছি। এবার কিন্তু আমি আর্ম হলে কিন্তু এভাবে স্লিভস আমি অ্যাটাচ করে নেব। তো স্লিভসের ডিজাইন তো আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি হাতাটাকে সুন্দর করে স্টিচ করে নেব। এই যে দেখতে পাচ্ছ হাতাটা লাগানোর পর কিন্তু আমি হাতা এইভাবে কিন্তু ডবল স্টিচ আমি করে নেব। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ডবল স্টিচ করে নিয়েছি। তো সেম এরমভাবেই কিন্তু আমি দুটো হাতা আমি লাগিয়ে নেব, দুটো সাইডে দুটো হাতা কিন্তু আমি লাগিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ আমি এক সাইড কিন্তু আমি লাগিয়ে নিয়েছি, আর একটা সাইড কিন্তু আমি এবার লাগিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ এই হাতাটা কিন্তু এই দিকে আমি লাগিয়ে নেব সুন্দর করে। তো হাতা লাগানোর পর দেখতে পাচ্ছ দুটো পার্ট কিন্তু এভাবে অ্যাটাচ করে সুন্দর করে কিন্তু আমি স্টিচ করে নিয়েছি দুটো সাইডে। তারপর কিন্তু এইভাবে আমি তোমাদেরকে মেজারমেন্ট বলে দিই, ব্লাউজের ফিটিংনেস মেজারমেন্ট। হাতা হলো গিয়ে 5.5, আর্মহোল হলো গিয়ে 8.5, তো চেস্ট হলো গিয়ে 8.5। তো কোমরে যে কোমরে যে রয়েছিল মেজারমেন্ট, কোমরের মেজারমেন্ট হলো গিয়ে আমার প্রায় 7 ইঞ্চ রইলো, 7.5 ইঞ্চ রইলো। তো 7.5 ইঞ্চ করে কিন্তু আমি পুরো ব্লাউজটিকে কিন্তু আমি ফিটিং করে নিয়েছি। তো ফিটিং করার পর আমি ব্লাউজ পরে সুন্দর করে সেজে গুজে তোমাদের সামনে একটু এসে দাঁড়ালাম। তো তোমরাই দেখে বলো আমার ব্লাউজ আর কেমন হয়েছে আমার এই ব্লাউজটি। গামছা দিয়ে এরম এত সুন্দর একটা ব্লাউজ হবে আমি কিন্তু জাস্ট ভাবতেই পারিনি। এবার পরার পর আমি নিজেও ভাবছি যে ব্লাউজটি কিন্তু খুবই সুন্দর হয়েছে, যতটা না ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর হয়েছে। আর যেহেতু এর সাদা শাড়ি আর লাল পাড়িটা রয়েছে, তো এই শাড়ির সাথে যেহেতু এই ব্লাউজটি পরেছি আরও কিন্তু খুব সুন্দর লেগেছে। আর তোমরা কিন্তু প্লিজ আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা কিন্তু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্যে। তো চলো আজকের জন্য টাটা বাই বাই।